আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদেরকে দেখছো শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা ধারাবাহিকভাবে 5টা ক্লাস করব। 3টা ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি। আজ চতুর্থ ক্লাস, নবম ও দশম শ্রেণীর ইসলামী শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাক। এই অধ্যায়ের যেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বারবার আসছে এমন অনেকগুলো প্রশ্ন আমরা এখানে তোমাদের জন্য সাজিয়েছি। দেখো, আমাদের এখানে পৃষ্ঠার 2টা সাইড, এই সাইডে আমরা 3টা ছক উল্লেখ করেছি। প্রথম ছকে লিখেছি টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয় ছকে লিখেছি টাইপ 2 অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন, তৃতীয় ছকে লিখেছি সৃজনশীলের গ ও ঘ নম্বর প্রশ্ন। তো এই 3টা ছকে আমরা দেখিয়েছি এখানে শুধু প্রশ্নগুলো কোন সালে কতবার আসছে এটা উল্লেখ করেছি। আর যেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা এই যে টাইপ 1 এখানে ছক আকারে যেটা দিয়েছি সেই প্রশ্নগুলো আমরা এখানে উল্লেখ করেছি। টাইপ 2 এখানে ছক আকারে যেটা দিয়েছি সেই প্রশ্নগুলো আমরা এখানে উল্লেখ করেছি। আর টাইপ 3 এখানে ছক আকারে যেটা দিয়েছি, এই যে এখানে ছক আকারে যেটা দিয়েছি যেই প্রশ্নের সূত্রগুলো এখানে উল্লেখ করেছি যে কোন বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো আমরা এই যে এখানে এনেছি। এখন আমরা আসো যে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো বিশ্লেষণ করে চতুর্থ অধ্যায় আখলাকের আমরা এমন প্রায় 31টা প্রশ্ন পেয়েছি যেগুলো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে শুধু প্রশ্নগুলো এনেছি, উত্তর আমাদের অন্যান্য ক্লাসের মধ্যে আছে, তোমরা সেই ক্লাসগুলো উত্তরের জন্য দেখবা। আজকে শুধু আমরা প্রশ্নগুলো দেখাই যে কোন প্রশ্নগুলো চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলকের উত্তর দেওয়ার জন্য প্রয়োজন। আখলাক কাকে বলে, আখলাক কি, আখলাকে হামিদা কাকে বলে, আখলাকে হামিদা কি, কাকে মহান চরিত্রের ধারক বলা হয়েছে, তাকওয়া কাকে বলে অথবা তাকওয়া কি, আল আহদু শব্দের অর্থ কি, ওয়াদা পালন বলতে কি বোঝাই অথবা ওয়াদা কাকে বলে, সত্যবাদিতা কি অথবা সিদ কাকে বলে, শালীনতা কি অথবা শালীনতা কাকে বলে অথবা শালীনতা বলতে কি বোঝাই, আমানত কাকে বলে অথবা আমানত কি, খেয়ানত কি, খেয়ানত শব্দের অর্থ কি, মানব সেবা কি, সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি কি, স্বদেশ প্রেম কি, কর্তব্য পরায়ণতা কি, পরিচ্ছন্নতা কাকে বলে অথবা পরিচ্ছন্নতা কি, মিতব্যয়িতা কি, মিতব্যয়িতার পরিচয় দাও, আত্মশুদ্ধি কি অথবা আত্মশুদ্ধি বলতে কি বোঝায়, আত্মশুদ্ধি কাকে বলে, আমর বিল মারুফ এর পরিচয় দাও, আখলাকে হামিদা কি, আখলাকে জামিমা বলতে কি বোঝায়, আখলাকে জামিমা কাকে বলে, প্রতারণা কাকে বলে, ইসলামী পরিভাষায় প্রতারণা কি, গীবত কি অথবা গীবত কাকে বলে, হিংসা কি অথবা হিংসা বলতে কি বোঝায়, ফিতনা ফাসাদ কাকে বলে, ফিতনা ফাসাদ কি, কর্মবিমুখতা কি, সুদ কি, সুদ কি শব্দ, ঘুষ কাকে বলে। এই যে 31টা প্রশ্ন, এটা চতুর্থ অধ্যায়ের এই জ্ঞানমূলক প্রশ্নগুলো বারবার বিভিন্ন বোর্ডে আসছে। আমরা এই ছকের মধ্যে তো দেখিয়ে দিয়েছি কোন প্রশ্ন কোথায় আসছে, আমরা দেখো প্রশ্নের সাইডে উল্লেখ করে দিয়েছি। তুমি খুব সহজেই প্রশ্নটা দেখলে পাশে দেখবা যে আখলাক কাকে বলে। এই প্রশ্ন কুমিল্লা বোর্ডে 24 সালে আসছে, সিলেট বোর্ডেও 24 সালে আসছে। আখলাক কি, এটা ঢাকা বোর্ডে 19 সালে আসছে, রাজশাহী বোর্ডে 25 সালে আসছে, বরিশাল বোর্ডে 19 সালে আসছে। তুমি যে কোনো প্রশ্নে এখানে হাত দাও, পাশে দেখো কোন বোর্ডে আসছে, কোন সালে আসছে, আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এরপরে এটা তো অনুধাবনমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের ছক, কোন প্রশ্ন কোথায় আসছে আমরা এখানে সাথে সাথে উল্লেখ করে দিয়েছি। এখানে আমরা সর্বমোট 43টা প্রশ্ন এমন খুঁজে পেয়েছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা প্রশ্নগুলো বলছি। আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেন, ব্যাখ্যা করো, অথবা দুনিয়ার জীবনেও আখলাকে হামিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো, সৎ চরিত্রই পূর্ণ ব্যাখ্যা করো, অথবা সুন্দর চরিত্রই পূর্ণ বুঝিয়ে লেখো, আল্লাহ তাআলার নিকট তাকওয়াবান ব্যক্তির মর্যাদা ব্যাখ্যা করো, অথবা তাকওয়া অর্জনকারী আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত কেন বুঝিয়ে লেখো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন ব্যাখ্যা করো, প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না হলে ধর্ম চলে যায় উক্তিটি ব্যাখ্যা করো, সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে ব্যাখ্যা করো, মিথ্যা ধ্বংস ডেকে আনে কথাটি বুঝিয়ে দাও, ইসলামী পরিভাষায় শালীনতা বলতে কি বোঝায়, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা ব্যাখ্যা করো, আমানত রক্ষা করা জরুরি কেন ব্যাখ্যা করো, অথবা আমানত রক্ষা করা কেন গুরুত্বপূর্ণ,
খেয়ানতকারী মুমিন নয় উক্তিটির ব্যাখ্যা করো। সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব বুঝিয়ে লেখো। সাম্প্রদায়িক সম্প্রীতি কেন বজায় রাখা জরুরি বুঝিয়ে লেখো। এক মুসলমান অপর মুসলমানের ভাই উক্তিটি ব্যাখ্যা করো, অথবা সকল মানুষ ভাই ভাই ব্যাখ্যা করো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ উক্তিটি ব্যাখ্যা করো। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই ব্যাখ্যা করো। মায়ের পদতলে সন্তানের বেহেশত উক্তিটি ব্যাখ্যা করো। তারা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ এ আয়াতটি ব্যাখ্যা করো। দেশপ্রেম ঈমানের অঙ্গ ব্যাখ্যা করো, অথবা দেশপ্রেম ঈমানের অঙ্গ বুঝিয়ে লেখো। পবিত্রতা ঈমানের অর্ধেক উক্তিটি ব্যাখ্যা করো। ঈমানদার হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য কেন, অথবা পবিত্রতা কেন অর্জন করতে হবে ব্যাখ্যা করো। দেখো তোমাদেরকে এখানে মাঝ দিয়ে হঠাৎ করে একটা জিনিস বলে দিই প্রশ্ন পড়ার মধ্যে, যে দেখো উত্তর একই, পবিত্র ঈমানদার হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য কেন, আর পবিত্রতা কেন অর্জন করতে হবে, কিন্তু প্রশ্নটা রাজশাহী বোর্ডে আসছে প্রথমটা, আর ময়মনসিংহ বোর্ডে আসছে দ্বিতীয়টা। তো উত্তর একই হওয়ার পরেও প্রশ্ন ভিন্ন হওয়া, এই জিনিসটা আমরা বোঝানোর জন্য একই প্রশ্ন দুইভাবে উপস্থাপন করেছি। আমরা চাইলে যে কোনো একটা উল্লেখ করতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে দুইটাই উল্লেখ করে দিয়েছি। উত্তর এক, প্রশ্ন ভিন্ন, এটা কেমন হতে পারে সেটা যেন তোমরা বুঝতে পারো। এখান থেকে ব্যয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ ব্যাখ্যা করো। আত্মশুদ্ধি বলতে কি বোঝায় বুঝিয়ে লেখো। আত্মশুদ্ধি প্রয়োজন কেন ব্যাখ্যা করো, অথবা আত্মশুদ্ধির গুরুত্ব ব্যাখ্যা করো। আখলাকে জামিমা ব্যক্তি জীবনে অশান্তি ডেকে আনে ব্যাখ্যা করো। প্রতারণা বর্জন করতে হবে কেন। ফিতনা ফাসাদ হত্যার চেয়েও জঘন্য ব্যাখ্যা করো, অথবা ফিতনা হত্যার চেয়েও জঘন্য ব্যাখ্যা করো। তাকওয়ার ধারণা ব্যাখ্যা করো। সত্যবাদিতার ধারণা ব্যাখ্যা করো। কোরআন ও হাদিসের আলোকে শালীনতার গুরুত্ব আলোচনা করো। আমানত রক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি এর ভূমিকা বিশ্লেষণ করো। ইসলামের আলোকে নারীর মর্যাদা ও সম্মান ব্যাখ্যা করো। কর্তব্য পরায়ণতা সম্পর্কে ধারণা দাও। কর্তব্য পরায়ণতার গুরুত্ব বিশ্লেষণ করো। মিতব্যয়িতার ধারণা ব্যাখ্যা করো। প্রতারণার ধারণা দাও। গীবতের ধারণা ব্যাখ্যা করো। হিংসার পরিচয় বর্ণনা করো। হিংসার কুফল ও পরিণতির বর্ণনা করো। কর্মবিমুখতার ধারণা ব্যাখ্যা করো। ঘুষের ধারণা ব্যাখ্যা করো। সুদের পরিণতি ইসলামের আলোকে বিশ্লেষণ করো। এই যে মোট 43টা প্রশ্ন তোমাদের সামনে পড়লাম, এটা তোমাদের বইয়ের 4র্থ অধ্যায়ের আখলাক শিরোনামে যেই অধ্যায়, এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর উত্তর দিতে তোমাদেরকে সহায়তা করবে। এরপরে আমরা টাইপ 3 দিয়ে যেই ছকটা উল্লেখ করেছি, যেখানে বিভিন্ন বোর্ডের প্রশ্ন কোনটা কোন বোর্ডে আসছে, এটা এই ছকে উল্লেখ করেছি। আর সেই প্রশ্নগুলো আমরা বলে দিয়েছি, এই যে এইখানে প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি যে এই এই জায়গা থেকে সৃজনশীলের গ ও ঘ আসছে। কোথা থেকে আসছে? তাকওয়া থেকে আসছে। দেখো অনেকগুলো বোর্ডে, ওয়াদা পালন থেকে অনেকগুলো বোর্ডে, সত্যবাদিতা, শালীনতা, আমানত, মানব সেবা, ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর প্রতি সম্মানবোধ, স্বদেশ প্রেম, কর্তব্যপরায়ণতা, পরিচ্ছন্নতা, মিতব্যয়িতা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, প্রতারণা, গীবত, হিংসা, ফিতনা ফাসাদ, কর্মবিমুখতা, সুদ, ঘুষ, সততা, কোনটা কোন অধ্যায় থেকে কোন পার্ট থেকে কোন বোর্ডে আসছে সব এখানে তুমি দেখতে পারবা, এবং তুমি বুঝে নিতে পারবা যে এর মধ্যে কোনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসটা তোমাদের 4র্থ অধ্যায়ের বোর্ড বিশ্লেষণের জন্য যথেষ্ট হবে। তোমরা এই ক্লাস থেকে বুঝে নিতে পারবা যে আমাকে জ্ঞানমূলকের জন্য কোনগুলো পড়তে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এটার উত্তর দেওয়ার জন্য কোনগুলো পড়তে হবে, আমাকে সৃজনশীলের গ ও ঘ এর উত্তর দেওয়ার জন্য কোনগুলো পড়তে হবে। আর কোনো সমস্যা থাকার কথা না তোমাদের 4র্থ অধ্যায়ে। 5ম অধ্যায়ের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।